হ্যালো ভিউয়ার্স, আজকে আমি শাপলার বড়া বানানো দেখাবো। কত সহজে অল্প কিছু উপকরণ দিয়ে যে এত মজাদার একটা বড়া বানানো যায় সেটাই দেখাবো। আমি এখানে 1 আটি শাপলা নিয়েছি, আর এর জন্য একটা বেটার তৈরি করব। সেজন্য নিচ্ছি 3 চামচ চালের গুঁড়া, 4 চামচ বেসন, আমি এখানে 1 আটি শাপলার জন্য নিয়েছি। আপনারা আপনাদের শাপলার পরিমাণ কম বেশির উপর নির্ভর করবে বেটারটা তৈরি করা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ ও পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চামচ, ও চাট মশলা 1/2 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা। চাট মশলাটা অপশনাল, এটা আপনারা না দিলেও সমস্যা নেই, দিলে এটা টেস্ট একটু অন্যরকম আসে, তাই আমি দিলাম। তারপর আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে দেব। এরপর জল দিয়ে বেটারটা রেডি করব। বেটারটা আমার রেডি হয়ে গেছে। বেটারের কনসিস্টেন্সি ঠিক এরকম থাকবে, এর চাইতে পাতলা হলেও বড়াটা ভালো হবে না, বেশি ঘন হলেও আবার ভালো লাগবে না। এবার আমি শাপলাগুলো উপরের খোসা ফেলে ধুয়ে নিয়েছি, সেমভাবে কেটে নিয়েছি 1 সাইজ করে। আর নিয়েছি স্টিক, এই স্টিক যে কোনো দোকানে পাওয়া যায়। এখন আমি বড়া ভাজির জন্য শাপলা সেই ছোট ছোট টুকরা স্টিক দিয়ে গেঁথে দেব। দেখেন আমি কিভাবে গেঁথে দিচ্ছি, ঠিক এভাবে দিতে হবে। আমি এখানে 6 থেকে 7 টুকরা শাপলা দিয়ে তারপরে এভাবে গেঁথে দিচ্ছি। স্টিক দিয়ে এক পাশে এরকম গেঁথে দেওয়া হয়ে গেলে আরেক পাশে এরকম গেঁথে দিব, তাই শাপলার ডাঁটাগুলো শক্ত হয়ে যাবে, এগুলো ছেড়ে যাবে না। এই তো আমার শাপলার ডাঁটা দিয়ে বড়া ভাজির সে আকৃতি দিয়ে দিলাম। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে এই শাপলাগুলো গেঁথে নিতে হয় স্টিক দিয়ে। আসলে এই শাপলার বড়াটা খেতে অনেক বেশি টেস্টি হয়, বিশেষ করে সবগুলো মশলা পারফেক্টভাবে দিলে। আর চুলায় মিডিয়াম আছে ভেজে নিতে হবে। বড়াটা এমনিতেই মানে অনেক বেশি টেস্টি হয়। এই তো আমার আরেকটাও গেঁথে নেওয়া হয়ে গেল। এরপর আমি একে একে সবগুলো এভাবে বড়া ভাজার একটা শেপ দিয়ে দেব। তো আমি সবগুলো এভাবে করে নিয়েছি, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এমনিতে। তো ঠিক এভাবে করে নিতে হবে। এখন আমি এই শাপলাগুলো সেই বেটার মধ্যে মিশিয়ে ভেজে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হলে এখানে সেই বেটারের মধ্যে সেই শাপলা যে গেঁথে রেখেছিলাম সেগুলো ডুবিয়ে তারপর কড়াইতে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। দেখেন কিভাবে আমি ফোল্ড করছি, বেটারের মধ্যে কিভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটা একটা করে আমি সবগুলো দিয়ে দেব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এক পাশে ভাজা 1.5-2 মিনিটের মতো ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। সবগুলো উল্টে দিয়েছি। আমার
শাপলার বড়া ভাজা অলরেডি হয়ে গেছে। এরকম গোল্ডেন কালার চলে আসলে তখন নামিয়ে নিতে হবে। এরপরে যে চুলার আঁচটা কোনো মতে হাই করা যাবে না, মিডিয়াম লোতে রাখতে হবে। আমার বড়া ভাজি হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, দেখতেও মানে অনেক ইয়ামি লাগছে। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। আমি বড়াগুলো থেকে সেই স্টিক বের করেছি, খাওয়ার সময় ঠিক এভাবে বের করে নিতে হবে। দেখেন ভিতরে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে